নেই মানে কি সব বলছো তুমি? কি হয়েছে আমার সাগরের? সাগর ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। না, এ হতে পারে না। এমন সময় শাশুড়ি দৌড়ে এসে বলল, কি হয়েছে ইসলাম আমার ছেলের? অনামিকা বলল, মা, সাগর আর নেই, আমাদের একা করে সে চলে গেছে। কথাটি শুনেই শাশুড়ি হাউমাউ করে কান্না করতে থাকে। ইসলাম বলল, ভাবি, আমি তোমার নাম্বারে কল দিয়েছি, কিন্তু তুমি কল ধরোনি, তাই বাধ্য হয়ে চলে এসেছি। তোমাদের এখন হসপিটালে যেতে হবে। মা ও অনামিকা সবাই বাড়ি থেকে বের হয়ে গেল। 3 মাস পর শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলল, তুই এত দিনেও কেন চলে যাচ্ছিস না এই সংসার থেকে? তোর কি কাণ্ডজ্ঞান নেই? মা, আমি কই যাব? এই বাড়িতে যে আমার সাগরের স্মৃতি জড়িয়ে আছে। আমি কোথাও যাব না মা। তুই হচ্ছিস একটা অপয়া মেয়ে, যে আমার ছেলের জীবন কেড়ে নিয়েছিস। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তোর জন্য আমার ছেলেটা অকালে প্রাণ হারালো। তোর মতো অপয়া আমাদের বাড়িতে রাখলে আমাদের সংসার তছনছ হয়ে যাবে। মা, এতে আমার অপরাধ কি? আমি কি করেছি মা? চুপ কর, তোর জন্য হয়েছে। তোর বাবাকে আমি খবর দিয়েছি তোকে নিয়ে যাওয়ার জন্য। তখনই আমি শাশুড়ি পায়ে ধরে বললাম, মা, আমাকে আপনি এখান থেকে তাড়িয়ে দিবেন না। আমি সাগরকে ছাড়া বেঁচে থাকবো সাগরের স্মৃতি নিয়ে। প্রয়োজনে আমি আপনার সেবা করব, এই বাড়িতে চাকরানি হয়ে থাকবো, তবুও আমাকে বের করে দিবেন না। আমার সাগরের সব স্মৃতিকে আগলে রেখে আমার ছেলেকে খেয়ে আবার বলছিস আমাকে বাঁচতে দিন? তোর বাবাকে যা বলার আমি বলে দিয়েছি। এই বলে শাশুড়ি সেখান থেকে চলে যায়। আমি কান্না করতে থাকি। 1 বছর পর বাবা মারা যায়। বড় ভাই আর ভাবি খারাপ ব্যবহার করতে শুরু করে। একদিন ভাবি আমার সত্যি